হ্যালো হ্যালো জনগণ যোজনা তাদের নতুন অর্থনৈতিক শক্তি দিয়েছে, কারণ সংকল্প ছিল সবার উন্নতিত। কিভাবে একজন দরিদ্র ব্যক্তির অকাল মৃত্যুতে তার পুরো পরিবার সংকটের পাখে পড়ে যেত। যারা আয়ুষ্মান ভারতের চিকিৎসার মধ্য দিয়ে প্রতি বছর 5 লক্ষ টাকা বিনা খরচায় চিকিৎসা করাতে পারেন, এই ধরনের প্রায় 4 কোটি মানুষের আবাসন প্রকল্প দেওয়া, সব মিলিয়ে কেন্দ্রীয় সরকারের প্রায় 100-র কাছে বিভিন্ন জনমোহনী প্রকল্প যেগুলো আছে, সেই প্রকল্পগুলোকে সামনে রেখে আমরা যারা এই সুফলতা থেকে বঞ্চিত তাদের সঙ্গে কথা বলবো। আপনারা ইতিমধ্যেই জানেন যে করোনা আবহ থেকে এখন অবধি এবং 24 সাল পর্যন্ত প্রায় 80 কোটি মানুষকে বিনামূল্যে খাদ্য সুরক্ষা যে সুনিশ্চিতকরণের যোজনা, তার মাধ্যমে মোদীজি ভারতবর্ষের সবথেকে ভালো হতো ভালো হতো। संकल्प ही साहस, संकल्प ही सोना, संकल्प ही ज्योति, संकल्प सवेरा। जगन्नाथ के सामने আপনার আমার জনপ্রিয় নেতা রানাঘাট লোকসভার জনপ্রিয় সাংসদ শিক্ষক মাননীয় শ্রী জগন্নাথ সরকার। পদধূলি খ্যাত এই ফুলিয়া থেকে আমাদের যে মোদী সরকারের গ্যারান্টি বিকশিত ভারত সংকল্প লোকসভা কেন্দ্রের লোকপ্রিয় বিধায়ক সাংসদ মাননীয় জগন্নাথ সরকার মহাশয়, এক ঝাঁক নেতা, বিকশিত ভারত সংকল্প যাত্রার যিনি প্রमुख আমাদের এই জেলার आयामी है। इसमें सामान्य मानवी के जीवन से जुड़ी जरूरतों की चिंता भी शामिल है। इसमें सबसे बेहतर आधुनिक इंफ्रास्ट्रक्चर का निर्माण भी शामिल है। এখানে একসময় মহিলাদের রান্নাঘর ছিল মারাত্মক অসুস্থ করা ধোঁয়ায় ভরা। সংকল্প ছিল রান্নাঘরে স্বাস্থ্যের সুরক্ষা। আজ পশ্চিমবঙ্গে 1,23,00,000-এরও বেশি উজ্জ্বলা কানেকশন মহিলাদের একনিষ্ঠ বন্ধু হয়ে উঠেছে। একসময় দরিদ্রদের জন্য হ্যালো হ্যালো জনগণ যোজনা তাদের নতুন অর্থনৈতিক শক্তি দিয়েছে, কারণ সংকল্প ছিল সবার উন্নতিত। সারা ভারতবর্ষ যে সার্বিকভাবে এগিয়ে যাচ্ছে, সেই এগিয়ে যাওয়ার বার্তা সারা ভারতবর্ষের জনসাধারণের মধ্যে প্রচারের জন্য আর সেই বিকশিত ভারতের সুবিধা থেকে বঞ্চিত মানুষের তাদের কাছে পৌঁছে দিয়ে তারা কেন বঞ্চনার শিকার, তাদের পাশে গিয়ে বঞ্চনার কারণ জানা আদরণীয়
বিশ্বের জনপ্রিয় নেতা, আমাদের ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর মোদী মহাশয় একটি প্রকল্প নিয়েছেন। সেই প্রকল্পে সারা ভারতবর্ষ ব্যাপী, যার নাম বিকশিত ভারত, যেটা বাংলায় আমরা বলি বিকশিত ভারত, অর্থাৎ ভারতবর্ষ উন্নততর জায়গায় বা উন্নততম জায়গায় পৌঁছানোর জন্য যে দ্রুত অগ্রগতি ঘটছে সেই বার্তা জনসাধারণের মধ্যে পৌঁছে দেওয়া। আজকে অতীতে এর আগের সরকার 10 বছর আগে তাদের উন্নয়নের গতি কী ছিল, আজকে উন্নয়নের গতি কী সার্বিকভাবে সেটা মানুষের কাছে তুলনামূলকভাবে তুলে দেওয়া, আর তার ভিত্তিতে দেশ কীভাবে এগিয়ে যাচ্ছে তার জন্য একটি তথ্যচিত্র আমরা পেছনে দেখছেন যে সিনেমা প্রদর্শনীর মতো পর্দা লাগানো আছে। সেই পর্দায় জনসাধারণকে সচেতন করা বা অবগত করার জন্য এই প্রোগ্রাম সারা ভারতবর্ষব্যাপী চলছে। আমাদের নদিয়া জেলা রানাঘাট লোকসভা কেন্দ্রে আজকে এই যাত্রা প্রথম। দেখুন, এখানে ভারত বিকাশ সংকল্প যাত্রা, কেন্দ্রীয় সরকারের যে সমস্ত স্কিম রয়েছে, মেইনলি রুরাল সেকশন অফ দ্য সোসাইটিকে, তাদেরকে বিভিন্ন স্কিমের মাধ্যমে তাদেরকে সশক্তিকরণ করা, আর্থিক দিক থেকে তাদেরকে একটা সাপোর্ট দেওয়া, বা বিভিন্ন যেমন অন্ন যোজনার মাধ্যমে তাদেরকে মাসে মাসে প্রত্যেক যে চালের ব্যবস্থা করা, সেইগুলো। তো কেন্দ্রীয় সরকার অনেক স্কিম আছে, সেই স্কিমগুলোকে ভারতবর্ষের বিভিন্ন গ্রামে যারা পাচ্ছে, রুরাল সেকশন অফ দ্য সোসাইটিকে আপলিফমেন্ট করা, একটা সহযোগিতা করা তার, এবং সেটার বিকাশ এবং মানুষের কাছে পৌঁছে দেওয়া, সেই উপলক্ষেই আমরা আজকে এখানে এসেছি। অনেকে জানেই না যে বিভিন্ন স্কিমগুলো, সেই স্কিমগুলো কী কী আছে তারা জানে না অনেকে, আর যারা জানে তারা সেইগুলো স্কিমগুলো অ্যাভেল করছে। তো সেজন্য আমরা এই ফুলিয়ার যে কীর্তিবাস স্কুলের সামনে আমরা এখানে সমবেত হয়েছি এবং এখান থেকে আমরা পড়েছি। ভারত বিকাশ সংকল্প যাত্রা হচ্ছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন স্কিম যেগুলো রয়েছে একেবারে রুরাল সেকশনে, গ্রামের প্রান্তিক মানুষের জন্য যে সমস্ত সুবিধাগুলো রয়েছে, সেই সুবিধাগুলো যেন আগামীতেও তারা অ্যাভেল করে এবং তাদের যে সুবিধাগুলো সেটা কেন্দ্রীয় সরকারের সুবিধাগুলো প্রকাশ করে এবং তাদের কাছে। তো এই স্কিমগুলো তো আজকে শুরু হয়নি না, স্কিমগুলো তো অনেক আগেই শুরু হয়েছে, এবং তারা অনেক আগে থেকেই পাচ্ছে, এবং যারা পায়নি তারা যাতে পায় তার জন্যই তাদেরকে জানানো। সংকল্প যাত্রা কি, আমরা এই সংকল্পে আমরা এই ধরনের কাজ করেছি কেন্দ্রীয় সরকার, সেগুলো মানুষকে জানানো বিভিন্ন স্কিমের মাধ্যমে, তারা যেন সেটাকে আরও অ্যাভেল করে।